আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহনশাহ জিয়াউল হক মেজবান্ডারি ট্রাস্ট কর্তৃক নিবেদিত ইসলামী অনুষ্ঠান আলোকধারা। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা হচ্ছে রমজানের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তারাবিহ। আর এই তারাবির নামাজের ফজিলত এবং তার সাথে সাথে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ সেগমেন্ট থাকবে জুনাদিয়া তরিকা এবং মাসলা মাসাইল গত বিশেষ প্রশ্নোত্তর পর্ব থাকবে ইতিকাফ নিয়ে। আজকে এই বিষয়গুলোর উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত প্রাক্তন সভাপতি এবং আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির সম্মানিত সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আজকে আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইব তারাবিহ নিয়ে। তারাবির নামাজের গুরুত্ব কেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরূপণ করলেন এবং এটি সুন্নতে মুআক্কাদাহ কেন হলো? চমৎকার, ধন্যবাদ আপনাকে। তারাবিহ এটা সুন্নতে মুআক্কাদা কেন হলো, আর ওই কারণে এটা গুরুত্বপূর্ণ। সুন্নতে মুআক্কাদা সাধারণত ওই ইবাদতগুলোই হয়, ওই আমলগুলোই হয় যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত প্র্যাকটিস করতেন, আমল করতেন, এবং হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করে ঠিক নবীজি যেভাবে আমলটা করতেন তারাও সেভাবে ওই আমলটা করতেন। এজন্য এটা হলো সুন্নতে মুআক্কাদা। আর সুন্নতে গায়রে মুআক্কাদা বা সুন্নতে জিয়াদা হলো ওইগুলো যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবসময় ওইরকম গুরুত্ব সহকারে করতেন না, সময় সাপেক্ষে মাঝে মধ্যে তিনি প্র্যাকটিস করতেন। ওই জন্য আমরাও সময় পেলে মাঝে মধ্যে করব, মাঝে মধ্যে করব না, ওটা আমাদের জন্য বাধ্যতামূলক না। সুতরাং সুন্নতে মুআক্কাদা হলো ওইটা যেটা আমরা এক্সপ্লেইন থেকে বুঝতে পারলাম, ওটা নবীজি নিয়মিত গুরুত্বপূর্ণ মনে করে আমল করতেন এবং আমাদেরকেও আমল করার জন্য তিনি উৎসাহিত করতেন। সাহাবায়ে কেরাম সেটা অনুসরণ করতেন, আমরাও যুগে যুগে এটা অনুসরণ ওইভাবে করে আসছি। আমরা জানি যে তারাবির নামাজের রাকাত নিয়ে কিন্তু ইদানিংকালে, আগে ছিল না এটি, ইদানিংকালে অনেক বাদানুবাদ, কাদা ছোড়াছুরি, ইভেন এটা ঝগড়াঝাটির পর্যায়ে চলে যাচ্ছে। যে মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য রেডি করেছেন, মসজিদকে তৈরি করেছেন, সেখানে গিয়ে কিন্তু ইবাদত নিয়েই কাট্টা সহি সেটি নিয়ে ঝগড়া ফাসাদ লেগে যাচ্ছে। আসলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের আমল থেকে তারাবির নামাজকে কত রাকাত পাওয়া যায়? ধন্যবাদ, এটা চমৎকার একটা বিষয়। আমি দুইভাবে এটার জবাবটা দিচ্ছি। প্রথমত, তারাবির নামাজটা জামায়াতের সাথে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে শুরু হয়েছিল এবং তখন নিয়মিত 20 রাকাত সলাতুত তারাবি তারা আদায় করতেন বা জামাতের সাথে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে এসে নিজে নিজে তারাবি পড়তেন, কিন্তু সাহাবায়ে কেরামকে এ বিষয়ে তিনি পড়ার জন্য কিছু বলতেন না। এভাবে 3 দিন তিনি যখন নিজে নিজে পড়তে লাগলেন, অনেক সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে উপস্থিত হয়ে তারাও পড়ার আগ্রহ ব্যক্ত করলেন। চতুর্থ দিবস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তারাবি মসজিদে নববীতে এসে একা একা ও পড়েননি, তিনি নিজের হুজরাতে আলাদা আদায় করতেন। আর এর ব্যাখ্যা হলো স্পষ্টভাবে এটা, বিভিন্ন হাদিস শরীফ পর্যালোচনা করলে যেটা আমরা পাই, তারাবির সালাতটা নবীজি এভাবে পারফর্ম করার সময় সাহাবায়ে কেরাম এতই আনন্দিত হয়েছিলেন এবং নিজেরাও করার আগ্রহ ব্যক্ত করছিলেন যে আল্লাহ তাআলার কাছে এটা অনেক বেশি প্রিয় হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে আল্লাহ তাআলা এটাকে এত প্রিয় মনে করে তার বান্দার আমলগুলোকে, আমার উম্মতের আমলগুলোকে যদি আল্লাহ এটাকে কোনো কারণে ফরজ করে দেন, বাধ্যতামূলক করে দেন, তাহলে আমার উম্মতের জন্য এটা একটু কষ্টকর হবে। এজন্য উম্মতকে একটু হালকা করার জন্য তিনি হুজরাতে এটা আদায় করতেন। এজন্য তিনি মসজিদে নববীতে চতুর্থবার থেকে আর কখনো একাও আদায় করেননি, জামাতে তো নাই। এর দ্বারা অন্তত প্রমাণ হলো যে এটা ফরজ, ওয়াজিব, এরকম বাধ্যতামূলক কিছু হলো না। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা সৌন্দর্যটা উপলব্ধি করে, গুরুত্বটা উপলব্ধি করে তখন 20 রাকাত তারাবি 2 রাকাত করে করে নিয়ত করে 10 নিয়তে 20 রাকাত জামাতের সাথে আদায় করার ব্যবস্থা করে দিলেন এবং গোটা পৃথিবীর
হেডকোয়ার্টার যে দুইটা জায়গা বাইতুল্লাহ এবং মসজিদে নববী, সেখানে 20 রাকাত তারাবির সালাত নিয়মিত এখনো আদায় হচ্ছে। আচ্ছা, আচ্ছা, তারাবির আমার 8 রাকাতের জি, বিষয়টা একটু ব্যাখ্যা দিতে হবে, তারপরে আপনার অন্য প্রশ্ন। তাহলে আমরা কিন্তু একেবারে এভিডেন্স পেয়ে গেলাম, 20 রাকাত জামাতের সাথে বাইতুল্লাহতেও আদায় হচ্ছে, মসজিদে নববীতে আদায় হচ্ছে। আমি অসংখ্যবার ওখানে ব্যক্তিগতভাবে আদায় করেছি রমজান মাসে তারাবি। অতএব এর চেয়ে বড় দলিল আর হয় না। এখন 8 রাকাত যারা বলেন, তারা যে ভুলটা বলেন, ভুল ব্যাখ্যাটা দেন, ওটা আসলে কি? ওটা আমার খুব সংক্ষেপে এটা বলবো যে এরা মূলত তাহাজ্জুদের সালাতকে 8 রাকাত যেটা নবীজি আদায় করতেন ওটাকেই তারাবি মনে করে 8 রাকাত পড়ে। এবং তারা আবার বলে দেয় এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ, এটা হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাতের সালাত নবীজি 11 রাকাতের বেশি আদায় করতেন না। তো এই 11 রাকাতের বেশি আদায় করতেন না, এটা থেকে ওই যে যারা 8 রাকাত তারা এটা বলে যে 8 রাকাত হলো তারাবি আর 3 রাকাত হলো ওয়েতের। মজার ব্যাপার হলো এরাই আবার বেতেরকে 1 রাকাত পড়ে, তার মানে এরা ওটাকে 11 থেকে 9 নামায় নিয়ে আসে। ভুল ব্যাখ্যা, ভ্রান্ত ব্যাখ্যা। আর 8 রাকাত এটা নবীজির তারাবি না, এটা হলো তাহাজ্জুদ। তারাবিটা 20 রাকাতে ছিল আর তাহাজ্জুদ 8 রাকাত ছিল। ওরা যেটা 8 রাকাত বলতে চায় এটাকে তারা ওইভাবে রাতের নামাজ। কিন্তু নবীজি যে হাদিসের শেষ অংশে শব্দগুলো ব্যবহার করেছেন, এটা রমজানে এবং রমজান ছাড়া সকল সময়। তাহলে রমজান মাসে 11 রাকাতের বেশি পড়তেন না, রমজানের বাহিরেও 11 রাকাতের বেশি পড়তেন না। এর দ্বারাই বোঝা যায় তারাবি যেহেতু রমজানের সাথে জড়িত, আর এই 11 রাকাত যেহেতু রমজানের বাহিরে, এটা তারাবি না, এখান থেকেও বোঝা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত চমৎকারভাবে এই 8 রাকাত 20 রাকাতের যে দ্বন্দ্ব সেটি নিরসন করার ব্যবস্থা করেছেন, চেষ্টা করেছেন। এরপরে আমি আপনাকে জানতে চাইবো যে জিনিসটি, সেটি হচ্ছে তারাবির নামাজের মাধ্যমে আত্মিক এবং শারীরিক কি ধরনের উপকারিতা পেতে পারি? তারাবির মাধ্যমে আত্মিক শারীরিক কি ধরনের উপকারিতা পেতে পারি? দেখুন, তারাবি এর অর্থই হচ্ছে মানে আরাম করে করে, একটু গ্যাপ দিয়ে, চুপচাপ একটু বসে আরাম করে তাসবিহ তাহলিল করে সালাতগুলো ক্রমান্বয়ে পারফর্ম করা। এজন্য আমরা তারাবির ক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে দেখি, আপনি তো সবসময় থাকেন, আমিও থাকি, তো সেখানে আমরা 2 রাকাত করে নিয়ত করি, 2 4 রাকাত পড়ে আবার আমরা একটা বিরতি দিই, সেখানে দোয়া পড়ি। কেউ দোয়া না পড়লে চুপচাপ বসে থাকবে, কেউ এদিকে তাকাবে ওদিকে তাকাবে, কুশল বিনিময় করবে, সবই বৈধ, জায়েজ। তারপরে আবার 2 করে 4 রাকাত পড়লাম, তারপরে বিরতি দিলাম। তার মানে কি, এই যে সালাতটা আদায় করলাম আরামের সাথে, শান্তিদায়ক পদ্ধতিতে, এতে কিন্তু মনের ভিতরে একটা শান্তি পায়। এটা হলো আত্মিক প্রাপ্তি, তৃপ্তি। আর এর পাশাপাশি সালাতের মাঝখানে যে আমরা তাসবিহ তাহলিল করলাম, জিকির আজকার করলাম, কুশল বিনিময় করলাম, এর প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। সুতরাং এই প্রাপ্তিটা, তৃপ্তিটা আত্মিক তৃপ্তি, আত্মিক প্রাপ্তি। আর শারীরিক উপকারটা কি হয়? সারাদিন আমরা যে রোজা রাখি, ক্লান্ত শ্রান্ত অবসন্ন হয়ে পড়ি, আমরা রেস্ট একটু নিয়ে তেমন রেস্ট নেওয়ার সুযোগও পাই না। ইফতারের পরপর মাগরিবের সালাত আদায় করে হালকা একটু রেস্ট নিয়ে আমরা আবার তারাবিতে চলে আসি। সুতরাং এই তারাবির ফাঁকে ফাঁকেও একটু রেস্ট নেওয়ার সুযোগটা হয় ওই বিরতির মাধ্যমে, যার ফলে শারীরিকভাবে আমরা চাঙ্গা হয়ে উঠি। কারণ একটানা 20 রাকাত, আরও 3 রাকাত, আরও 2 রাকাত, তার সাথে এশা কয়েক রাকাত, এগুলো পারফর্ম করতে গেলে 35-36 রাকাত একটানা হলে তখন একটু ক্লান্তিটা আরও বেড়ে যায়। তো ক্লান্তিটার পরিবর্তে ওই রেস্টের কারণে তারাবি নামকরণই বলে দেয় এটা এমনভাবে আদায় করবে যাতে শারীরিকভাবেও তোমরা একটু চাঙ্গা হয়ে ওঠো। আমি এবার আপনার কাছে জানতে চাইবো যে যেহেতু পবিত্র রমজান মাস হচ্ছে শাহরুল কোরআন, কোরআনের মাস, তো তারাবির নামাজে কোরআন যে খতম করছি আমরা, আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় 3 দিনে খতম, 1 সপ্তাহে খতম, 15 দিনের খতম। এই কোরআন খতম দেওয়ার যে একটা প্রবণতা, কোরআন খতম দেওয়ার যে একটা ট্রেডিশন আমাদের দেশে রয়েছে এবং বিদেশে রয়েছে, এর গুরুত্বটা কি? হ্যাঁ, এখানে গুরুত্ব বলার আগে আপনার বক্তব্য থেকে যে কয়েকটা ক্লু পেলাম ওইটার ব্যাপারে একটু কথা বলা দরকার, তারপরে গুরুত্ব।
এই যে আমাদের দেশে অনেক সময় দেখা যায় ওই যে 3 দিনে খতম, তারপরে 1 সপ্তাহে খতম, 10 দিনে খতম, আবার ফাঁকে ফাঁকে এরকমও করে যিনি ওই 3 দিন 7 দিন 10 দিন এক জায়গাতে তারাবি পড়াইলেন, উনি আবার এরপরে দ্বিতীয় মেয়াদে অন্য জায়গাতে তারাবি পড়ান, আবার তিনি গিয়ে তৃতীয় মেয়াদে অন্য জায়গায় তারাবি পড়ান। এরকম কয়েকটা মেয়াদে একই ব্যক্তি তারাবিগুলোর ইমামতের দায়িত্বটা পালন করেন। তো এটাকে কখনো ইসলামের দৃষ্টিতে বিশুদ্ধভাবে আদায় করা হয়েছে মনে করার কোনো কারণ নেই। আমি বলবো এখানে একটা প্রতারণা করা হচ্ছে, এবং সেই প্রতারণাটা হলো পয়সা ইনকামের একটা প্রতারণা। কারণ আমরা জানি ওই যে খতমে তারাবিতে যারা হাফিজে কোরআন, তারা এটার বিনিময়ে অনেক হাদিয়া তোফা পান, অনেক জায়গাতে তো লক্ষ লক্ষ টাকা পান। আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের যে রেসিডেন্সিয়াল এরিয়াতে ছোট্ট একটা মসজিদে আমরা তারাবি পড়ি, সেখানেও আমরা 1.5-2 লক্ষ টাকা ওই রকম নিজেরা স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দিই। এটা তার জন্য বৈধ সুন্নাত, কিন্তু কেউ যদি ডিমান্ড করে নেয় সেটা ভিন্ন কথা। এখন তিনি এক জায়গায় সন্তুষ্ট না হয়ে কয়েক জায়গাতে খ্যাপ দিলেন, এর মানে তো হলো টাকা পয়সা ইনকাম করা। এটা আসলে প্রতারণার অন্তর্ভুক্ত হয়ে যায়। এমনটা করাটা কারো জন্যই শোভনীয় নয়, আর ওভাবে উচিত। কোরআনের হক আদায় করে পড়াও হয় না। ইয়েস, জি। সুতরাং ওইভাবে করা উচিত না। তবে সারা মাসে 30 দিনে 30 পারা, বা ওখানে 27 দিনে 26 দিনে খতম করতে হলে ওখানে একটু বেশি করে নিয়ে আসা সিস্টেম মতো আমাদের দেশে যেটা জাতীয় মসজিদ ওটা নির্ধারণ করে দেয়, সারা দেশে একই ফর্মুলা অনুসরণ করা হয়। ওইভাবে করলে হকটা আদায় করা যায়, এবং সেখানেও অনেকে হক আদায় করার চেষ্টা করে না। এত দ্রুত পড়ে, কি যে পড়ে সে নিজেও বোঝে না, অন্যেরাও বোঝে না। এটা হবে গুনাহে কবিরা। তার তারাবি তো হবেই না, নামাজ তো হবেই না, তেলাওয়াতের বিনিময়ে সে কবিরা গুনাহ কামাই করতে করতে থাকবে। সুতরাং এমনটা করা উচিত না। কোরআন কারীমের হক আদায় করতে হবে, বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, এর জন্য সময় নিয়ে তারাবিটা আদায় করতে হবে। অবশ্য সেই সাথে আমাদের যে কোরআন শরীফের এটা শোনা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন পড়ে এবং যে শোনে, উভয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রত্যেকটা অক্ষরে নেকি দান করছেন। এটাও কিন্তু একটা দিক রয়েছে। আর আমরা যারা সারা বছরে কোরআন শরীফ পড়তে পারি না, সময় পাই না, রমজানের ওসিলায় একরকম ভাবে একটা কোরআন শরীফ খতম দেয়া এবং শোনা, উভয়টাই সুযোগ কিন্তু আসলে হয়ে যায় এই তারাবির এটা হলো মাধ্যমে। গুরুত্ব। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে তারাবির নামাজের সময় খুশু খুজু, যেটি আমরা অত্যন্ত আমাদের ভিতরে অভাব থাকে, সেই মনোযোগ এবং আন্তরিকতা, এটা অনেকের হয়ে ওঠে না। এই জন্য কি করা উচিত? কি করা উচিত? দেখুন, এখন আমাদের যে এই যে ব্যস্ততা, তাড়াহুড়া, এটা তো হলো পার্থিব মানে প্রাপ্তির জন্য। আমি কেন এই চিন্তাটা করি না? 11 মাস পার্থিব প্রাপ্তি আমার অঢেল সম্পদ, টাকা পয়সা ইত্যাদি আমি অর্জন করেছি। রমজান মাসে আমার তো নিজের আত্মিক প্রাপ্তি যেটা, ওটা অর্জন করা বেশি জরুরি। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করাটা বেশি জরুরি। 11 মাসে যা করেছি, এখন আমি ওই দিকে ধাবিত না হয়ে বরং ওই অর্জনগুলো থেকে টাকা পয়সা আমরা শুধু জাকাত দিব, এটা কেন, জাকাতের পরে সাদাকা দিব, ফিতরা দিব, ওটাকে বাড়ায় দিব, এবং অন্যান্য দান অনুদান, নফল সাদাকা, যারা গরিব মিসকিন আছে তাদেরকে বেশি বেশি দিব। এর পাশাপাশি নিজেকে পূর্ণ মাত্রায় সিয়াম সাধনায় 1 মাসের জন্য আমি এইভাবে ওয়াকফ করে দেব প্রয়োজন বোধে। এবং সেই ক্ষেত্রে খুজুটা আমার জন্য কিন্তু একটা বড় সুযোগ। কারণ আমার যখন পার্থিব প্রাপ্তির বিষয়টা থাকবে না এই 1 মাসে, তখন আমার থাকবে আল্লাহ তাআলার কাছ থেকে আমি কি পাবো ওইটা। আর ওইটা যখন, ওই অনুভূতিটা যখন আমার হৃদয়ে ওইভাবে গেঁথে যাবে, তখন আমি খুজুটার প্রতি বেশি মনোযোগী হব, এটা নিঃসন্দেহে বলা যায়। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্টে, তরিকার উপর আলোচনায়। আমরা আজকে আলোচনা করব জুনাইদিয়া তরিকা। এই তরিকার প্রতিষ্ঠাতার নাম কি? হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, তিনি হলেন এই তরিকার প্রবর্তক, কোন অঞ্চলে এবং কিভাবে প্রসিদ্ধি লাভ করে? অর্থাৎ তার নামেই তরিকাটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা হলো ইরানে, জুনায়েদ বাগদাদি, বাগদাদে। সুতরাং ওখানে আমরা যেটা দেখতে পাই, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, এটাও ওই সময়টাতে যেটা আমরা তাইফুরিয়া
তরিকার ক্ষেত্রে বলেছিলাম সময়কালটা তাবেইনদের ওই সময়টাতে, এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বড় যে ব্যক্তিটা, তার যিনি শায়েখ ছিলেন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির, তিনি হলেন তার মামা হজরত সিররু শক্তি রহমতুল্লাহ আলাই, অনেক বড় কোয়ালিটির আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তিনিও ছোট সময়টাতে ইয়াং লাইফে তিনি ছিলেন একজন চ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা, যেটা তো সেই ক্ষেত্রে ওই সময়কার বাগদাদের যিনি বাদশাহ ছিলেন তিনি ওপেনলি একটা জারি করলেন যে জুনায়েদ বাগদাদিকে যে মুষ্টিযুদ্ধে হারাতে পারবে তাকে 1,00,000 দিনার স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। আলটিমেটলি ময়দানে কেউ আসছে না, হুট করে দেখা গেল তার পীর হওয়ার, শায়েখ হওয়ার যে পূর্ব কথন, তার মানে হলো আমরা যেটাকে বলি ব্যাকগ্রাউন্ড, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তখন দেখা গেল তিনি ময়দানে আছেন, তার মোকাবেলা করার জন্য অনেকক্ষণ পরে ভেরি লিন অ্যান্ড থিন, অস্থি চর্ম সার একজন হালকা রুগ্ন ব্যক্তি তার সামনে এসে তার ইয়েটা গ্রহণ করলেন, চ্যালেঞ্জটা গ্রহণ করলেন। তো ওই লোক তার সাথে কি যেন কথা বললেন চুপে চাপে, কথা বলার পরে তাদের মুষ্টিযুদ্ধ শুরু হয়ে গেল, একজন আরেকজনের মোকাবেলা করছেন। প্রতিপক্ষ ওই লোকটা দেখা গেল মুহূর্তের ভিতরে জুনায়েদ বাগদাদিকে কুপকাত করে দিলেন, পরাজিত করে দিলেন। লোকেরা এটা মেনে নিতে পারলো না, সকলে ভাবলো নিশ্চয়ই ওই লোকটা যে কানে কানে কিছু বলছে, ওই কারণেই জুনায়েদ বাগদাদি স্বেচ্ছায় পরাজয় বরণ করে নিয়েছে। লোকজন তাকে ধরলো, কি ব্যাপার, আপনি এমন হওয়ার কথা না, আপনাকে হারাই দিবে এরকম বীর বাহাদুর গোটা পৃথিবীতে নেই আমরা জানি, কিন্তু আপনি এরকম লিন অ্যান্ড থিন অস্থিচর্ম সার রুগ্ন ব্যক্তিটার সাথে হেরে গেলেন, কারণটা কি? উনি আপনাকে কি টোপ দিয়েছিলেন? জুনায়েদ বাগদাদি বললেন, যদি সত্য কথাটা বলতে হয় তাহলে শোনো, উনি যে টোপটা আমাকে দিয়েছেন ওই টোপের কারণেই আমি পরাজিত হয়েছি, কোনো সন্দেহ নাই। সে টোপটা হলো, তিনি আমাকে চুপিসারে বললেন, জুনায়েদ, আমি আওলাদে রসুল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধস্তন পুরুষ, আমি আমার পরিবারের সদস্যরা কয়েকদিন যাবৎ না খেয়ে আছি। আওলাদে রসুল তারা কখনো অন্যের কাছে হাত পাততে পারে না, এটা তাদের ব্যক্তিত্বের সাথে মানায় না। না খেয়ে মরে যেতে পারে কিন্তু অন্যের কাছে তাদের অভাবটা ব্যক্ত করতে পারে না। আর আমি এজন্যই অন্যের কাছে হাত না পেতে তোমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে এসেছি, আর আমি চ্যালেঞ্জে তোমাকে হারিয়ে ফেলতে পারলে আমি ওই 1,00,000 দিনার স্বর্ণমুদ্রা পাবো, সুতরাং এবার প্রস্তুতি শুরু। জুনায়েদ বাগদাদি বললেন, আমি যখন শুনলাম আওলাদে রসুল এবং তার পরিবারের সদস্যরা কয়েকদিন পর্যন্ত না খেয়ে আছে, আমি কে? আমি জুনায়েদ বাগদাদি। আজকে যদি আওলাদে রসুলের কাছে আমি হেরে যেতে পারি আর তারা আত্মসম্মান বজায় রেখে এই চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নশিপের এই অর্থমূল্য ভ্যালু 1,00,000 দিনার তাদের মালিকানায় চলে যায়, তারা সচ্ছলভাবে জীবনযাপন করবে, জুনায়েদ বাগদাদির এর চেয়ে বড় প্রাপ্তি আর তৃপ্তি কি হতে পারে? ওই কারণে আমার এই স্যাক্রিফাইস। এবং আওলাদে রসুল চ্যাম্পিয়ন হয়ে গেলেন। তখনই ওই রাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে জুনায়েদ বাগদাদির সাথে সাক্ষাৎ করে তাকে মুরিদ করে নিলেন। অর্থাৎ আধ্যাত্মিকতার মূল যে বিষয়টা রহমতুল্লিল আলামিন তার কলবে ঢেলে দিলেন, জুনায়েদ বাগদাদি ওই সময়ের সবচেয়ে বড় আল্লাহওয়ালা ব্যক্তিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই তরিকার মূলনীতিগুলো কি? এই তরিকার মূলনীতিগুলোর ভিতরে আমরা যেটা দেখতে পারি, তাওহীদ, তাজকিয়া, মুরাকাবা, মুহাসাবা, সোহবত, এগুলো সম্পর্কে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। তাওহীদ, তাওহীদ হচ্ছে আল্লাহ তাআলার যে একত্ববাদ, ওয়াহদানিয়াত, অর্থাৎ আমরা অনেক সময় আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক করে ফেলি, এর যে সুযোগ নাই, এই বিষয়টাকে সুন্দরভাবে এস্টাবলিশ করেছিলেন হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই। তারপরে তাজকিয়া, যেটা আত্মশুদ্ধি, পরিশুদ্ধি, তাজকিয়ার বিষয়টা জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা এর মাধ্যমে অর্জন করতে হয়। কিভাবে? আমরা আরেকটা পর্বে এরকম বলেছিলাম। ওইভাবে প্রশিক্ষণের মাধ্যমে তার অনুসারীদেরকে তিনি গড়ে তোলার চেষ্টা করেছিলেন। আরেকটা হলো মুহাসাবা, আত্মসমালোচনা। এটা
এটা এত বেশি গুরুত্বপূর্ণ, এটা আমাদের সকলেরই বোঝা উচিত। তা না হলে তরিকা বোঝা যাবে না, শুধু তরিকা মুখে বলাতে সীমাবদ্ধ থাকবে। এই যে আত্মসমালোচনা, আমরা অনেক সময় বলি নো দাই সেলফ, সক্রেটিস যেটা বলেছিলেন, ওয়েল ইউর ওন মেশিন, নিজের চরকায় তোল দাও, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। অনেক কথা আমরা জানি, যে নিজকে চিনলো সে তার রবকে চিনলো। তার মানে নিজকে আগে চিনতে হবে। নিজকে চিনতে হলে, নিজের সম্পর্কে নিজের ধারণাটা স্পষ্ট করতে হলে আত্মসমালোচনার বিকল্প নাই। অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় অন্যের সমালোচনা করি, কদর্য সমালোচনা করি, ওই লোকটা এটা কেন করলো, এটা ওই লোকটা খারাপ। আমি কখনো আমার খারাপ বিষয়গুলো খুঁজে দেখি না। আমার উচিত অন্যের সমালোচনা বাদ দিয়া নিজের সমালোচনা নিজে করা, ওটা হচ্ছে আত্মসমালোচনা। তখন আমি বুঝতে পারবো আমার ভেতরে ভুল ত্রুটিগুলো কি আছে। ওই আত্মসমালোচনার ফলে ওটা যদি আমি বের করে ওটা সংশোধনের চেষ্টা করি, তাহলে আমার আত্ম উন্নয়ন হবে, এবং এই আত্ম উন্নয়নের ফলে, আত্মার পরিশুদ্ধিতার ফলেই আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্কটা মজবুত হবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এটাই আমাদের। কয়েকজন শাইখের নামটা খালি শুধু বলবেন। আচ্ছা, তার কয়েকজন শাইখের ভিতরে যেমন হযরত দাতা গঞ্জে বক্স রহমতুল্লাহ আলাই, তার একনিষ্ঠ অনুসারী ছিলেন। তারপরে শাইখ আবু সাঈদ মখজুমি রহিমাহুল্লাহ, যিনি ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের পীর শাইখ। এই ধরনের ওই সময়কার যারা বড় কোয়ালিটির মানুষ, তারা তার অনুসারীদের। এবার চলে আসি আমরা তৃতীয় সেগমেন্টে। আমরা আপনার কাছ থেকে যে মাসলা মাসাইলগত দিকগুলো জানার চেষ্টা করবো, সেটা হচ্ছে এতেকাফ। এতেকাফের শর্তগুলো কি? ধন্যবাদ। এতেকাফ আগে বুঝতে হবে, এতেকাফটা কি। এর ভিতরে শর্তগুলো অটো বুঝলে যে আমরা জানতে পারবো। দেখুন, এতেকাফ হচ্ছে চুপচাপ চুপিসারে একটা নীরব নিস্তব্ধ পরিবেশে অবস্থান করা। তো এটা কি? ইসলামী শরীয়তের পরিভাষায় রমজান মাসে যখন তৃতীয় দশকে, অর্থাৎ 20 রোজা শুরু হয়ে গেল সূর্যাস্তের আগে, মসজিদ পুরুষ যারা, তারা মসজিদে একটা কর্নারে চুপচাপ বসে যাবেন, এতেকাফে ওখানে অবস্থান করবেন এই 10 দিনের জন্য। আর যারা মহিলা, তাদের জন্য মসজিদে অবস্থান করার কোনো সুযোগ নেই। আমাদের দেশে বলছি, আমি এই উপমহাদেশে বলছি, সেটা হলো যে তারা নিজ নিজ ঘরে একটা কর্নারে ভালো মতো অবস্থান করবেন 10 দিন। আর যারা মসজিদে নববীতে, বাইতুল্লাতে, মসজিদে হারামে এতেকাফ করেন, তাদের জন্য পুরুষ মহিলা নির্বিশেষে সকলের জন্যই মসজিদের ওই কর্নার আলাদা ব্যবস্থা করা আছে। সুতরাং ওখানে তারা করতে পারবেন। ওই যে ওখানে অবস্থান করা, শর্ত ওটাই। এই যে এখানে কিন্তু শর্ত, বড় 2টা শর্ত চলে আসছে। এক হলো রমজান মাসের তৃতীয় দশকে 10 দিন পুরুষ হলে মসজিদে অবস্থান করা, আর মহিলা হলে ঘরে অবস্থান করা। এর ব্যত্যয় ঘটলে, এই 2টা শর্ত ভঙ্গ করলে কখনো এতেকাফটা সহি হবে না। এটা হচ্ছে যে আপনার এতেকাফের কিছু আদব রয়েছে, সে আদবগুলো কি? দেখুন, এতেকাফের আদবগুলোও শর্ত মানার ভেতরে আমরা লক্ষ্য করব। যেমন এতেকাফ আমি করছি মসজিদে অথবা ঘরে। এই এতেকাফের সময় আমার সবচেয়ে বড় কাজ হবে নফল সালাত, নামাজ বেশি বেশি করা, যতক্ষণ আমার মন সায় দেয় খুশুর সাথে। দ্বিতীয়ত, কোরআন কারীম থেকে তেলাওয়াত করা। তৃতীয়ত, কোরআনের তাফসির বাংলাতে অনেক বের হয়ে গেছে, আমরা যারা ভালো মতো পড়তে পারি তারা তাফসির পড়ব। হাদিস শরীফ থেকে বিভিন্ন হাদিস গ্রন্থ, সিয়াসেত্তার বাংলায় অনুবাদ হয়ে গেছে, ওখান থেকে আমরা পড়ব, জানবো, এগুলোর উপর আমল করব। এর পাশাপাশি এই যে তরিকাপন্থী যারা, মাযহাবপন্থী যারা, মাসলাকপন্থী যারা, তারা ওই ধরনের জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মোরাকাবা, মুশাহাদা, এগুলো আমরা ওই সময়টাতে করব। আমরা প্রয়োজনীয় কথা যেগুলো বলা প্রয়োজন সেগুলো আমরা বলতে পারবো। প্রয়োজন ছাড়া কোনো কথাবার্তা বলা, গল্পগুজব করা, এগুলো আদবের খেলাপ, এবং এগুলো করলে ইতেকাফ ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা, যেহেতু ভঙ্গের কথা বললেন, ভঙ্গের কি আরো কোনো কিছু কারণ আছে কিনা? ভঙ্গের আরো কারণ আছে। যেমন ধরুন, মসজিদ যেখানে পুরুষ অবস্থান করছেন অথবা ঘর যেখানে মহিলা অবস্থান করছেন, তারা কোনো ক্রমেই নিজের অবস্থান স্থল থেকে বাহিরে যেতে পারবেন না।
হ্যাঁ, যদি মসজিদে ওই রকম কোনো ব্যবস্থা না থাকে যে ইস্তেঞ্জার প্রয়োজন, তখন অথবা তার উপর গোসল ফরজ হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেলে তখন তার গোসল করতে হবে, ওই ব্যবস্থাটা মসজিদ প্রেমিজের মধ্যে নেই, বাহিরে আছে, দূরে আছে, তাহলে ওই কাজটা সুসম্পন্ন করার জন্য যতটুকুন প্রয়োজন তিনি দ্রুত যাবেন, ওটা সেরে আবার মসজিদের ভিতরে চলে আসবেন। তা না হলে তার এতেকাফটা ভঙ্গ হয়ে যাবে। আর মহিলাদের ক্ষেত্রেও ঘরের ভিতরে এখন তো লেটেস্ট এই অ্যাপার্টমেন্টের ভিতরে সব ব্যবস্থা আছে, কিন্তু গ্রামে গঞ্জে তো এরকম ব্যবস্থা অনেক জায়গাতে নেই। তারা ওই যেখানে একটু দূরে গিয়ে কাজটা সেরে, প্রয়োজনীয় কাজ সেরে আবার দ্রুত চলে আসবেন। দেরি করলে, গল্পগুজব করলে তখন তাদের এতেকাফটা ভঙ্গ হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা তারাবি সংশ্লিষ্ট, এতেকাফ সংশ্লিষ্ট এবং জুনাইদিয়া তরিকা সংশ্লিষ্ট বেশ গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি মোহতারামের কাছ থেকে। আসুন, আমরা অবশ্যই তারাবি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওরকমভাবে আইন করে দেননি, কিন্তু কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের যেই সিগনিফিকেন্স রয়েছে সেটিকে অনুধাবন করার জন্য অনেক আয়াত নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফাজাইল বর্ণনা করেছেন। সেদিক থেকে লক্ষ্য করলে প্রতিটি মুসলমানের জন্য অন্তত প্রতিদিন সকালে 2-4টি আয়াত করে তেলাওয়াত করা কিন্তু প্রত্যেকটা মুসলমানের উপর কর্তব্য। যেহেতু আমাদের কর্মকাণ্ডের কারণে, আমাদের কাজের চাপের কারণে, বিভিন্ন কারণে সেটি হয়ে ওঠে না, অন্তত রমজান মাস একটা সুযোগ আমাদের আসে, সেই সুযোগকে যেন কাজে লাগাতে পারি আমরা এই তারাবির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক এনায়েত করুন, আমিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।